رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে জানাই তোয়াফ রমাজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের পর্বে বিশেষ আলোচক হিসাবে আমাদের যিনি পরিচিত তিনি রয়েছেন আলহামদুলিল্লাহ আবু আব্দুল্লাহ সাজ্জাদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক, আমিন। এবং আজকের দার্সের বিষয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার কথাকে বিলম্ব না করেই সরাসরি আমি আমার মেন উদ্দেশ্যের দিকে অগ্রসর হব। আমি সরাসরি আমার শাইখের কাছে, আমার আলোচক যিনি অতিথি রয়েছেন তার কাছে আমি জানতে চাইব। তো শেখ, আজকে যে বিষয়টি নির্বাচন করা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান, বা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে স্পষ্টভাবে আমাদেরকে হালকা বুঝিয়ে দিলে ভালো হয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাফসীর সংক্রান্ত পঞ্চম পর্বে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো সাহাবায়ে কেরামের যুগে তাফসীর কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কোরআনের ব্যাখ্যার দায়িত্ব প্রধানত সাহাবায়ে কেরামের উপর ন্যস্ত হয়। তারা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআনের আয়াত এর ব্যাখ্যাসমূহ শিক্ষা লাভ করেছিলেন। মূলত সাহাবায়ে কেরামের তাফসীর ছিল নববী শিক্ষাভিত্তিক, আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান সমৃদ্ধ, শানে নুজুল এবং সতর্ক ও সংযত তাফসীর তাদের ছিল। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে এক নম্বর হলো সাহাবায়ে কেরামের তাফসীরের বৈশিষ্ট্য কী ছিল। সাহাবায়ে কেরামের তাফসীরের মৌলিকভাবে দুইটি বৈশিষ্ট্য ছিল। তার পূর্বে আমরা বলি যে আসলে সাহাবায়ে কেরাম তাফসীরের ব্যাপারে অধিক জ্ঞাত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহচর্য লাভের ফলে তারা তাফসীর সম্পর্কে অধিক অবগত ছিলেন, বরং রাসূলের পরে তাফসীর সম্পর্কে সবচেয়ে বেশি অবগত ছিলেন সাহাবায়ে কেরাম। যেমনটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মুকদ্দিমা ফি উসুলিত তাফসীরের মধ্যে বলেন, ফাইন্নাস সাহাবাতা আ'লামুন নাসি বিতাফসীরিল কোরআন, কেননা সাহাবায়ে কেরামগণই হলেন তাফসীর সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী। মৌলিকভাবে সাহাবায়ে কেরামের তাফসীরের দুইটি বৈশিষ্ট্য ছিল। এক নম্বর বৈশিষ্ট্য ছিল সংক্ষিপ্ত ও প্রয়োজন ভিত্তিক, অর্থাৎ তারা প্রয়োজনের বেশি কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, كان الرجل منا إذا تعلم 10 آيات لم يجاوزهن حتى يعرف معانيهن أو عمل بهن। আমরা 10 আয়াত শিখে তার অর্থ ও আমল না জেনে অগ্রসর হতাম না। অর্থাৎ তারা একটি আয়াত শিখতেন, দুইটি আয়াত শিখতেন, সর্বোচ্চ 10টি আয়াত কেউ শিখেছেন আর সেটার উপর আমল করেননি, তার বিধানের উপর আমল করেননি এবং তার অর্থ পরিপূর্ণরূপে আত্মস্থ করেননি, এমনটি কখনোই ঘটে নাই। সাহাবায়ে কেরামের তাফসীরের দ্বিতীয় আরেকটি বৈশিষ্ট্য হলো ভয় এবং সতর্কতা, অর্থাৎ সাহাবায়ে কেরাম দলিল ছাড়া অনর্থক নিজেদের থেকে কোনো কথা বলতেন না। দলিল ছাড়া তাফসীর করতে তারা ভয় পেতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আইয়ু আরদিন ওয়া আইয়ু সামাইন তুযিল্লুনি ইযা কুলতু ফি কিতাবিল্লাহি মা লা আ'লাম, যে কোন আসমান জমিন আমাকে বহন করবে যখন আমি আল্লাহর কিতাবের মধ্যে আমার অজ্ঞতাবশত আমি কোনো কথা বলবো। এই ছিল সাহাবায়ে কেরামের তাফসীরের মৌলিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুইটি, যে তারা অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না, অপ্রয়োজনীয় ব্যাখ্যা করতেন না এবং তারা ভয় ও সতর্কতার সাথে অর্থাৎ দলিল ছাড়া কোনো তাফসীর করতেন না। সাহাবায়ে কেরামের তাফসীরের পদ্ধতি বা উপকরণ কী ছিল? সাহাবায়ে কেরাম কিসের ভিত্তিতে তাফসীর করতেন? এখানেও সেই পূর্বের মতোই আমরা বলবো, সাহাবায়ে কেরাম তাফসীর করতেন এক নম্বর কোরআনের দ্বারা, কোরআনের তাফসীর করতেন। যেমনটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে সিরাতুল মুস্তাকিম দ্বারা কী উদ্দেশ্য সেটা কোরআনের অন্য আয়াত এর দ্বারা ব্যাখ্যা করতেন। হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তো সাহাবায়ে কেরাম তাফসীর করতেন এক নম্বর কোরআনের দ্বারা, কোরআনের তাফসীর করতেন।
2 নম্বর, সাহাবায়ে কেরাম সুন্নার দ্বারা সুন্নার ভিত্তিতে তাফসির করতেন, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই উক্তিটি করেছেন, যেই ব্যাখ্যাটি করেছেন, সেই ব্যাখ্যাই তারা তাদের ছাত্রদের সামনে পেশ করতেন, অর্থাৎ হাদিসের মাধ্যমে তারা কোরআনের তাফসির করতেন, সুন্নার ভিত্তিতে কোরআনের তাফসির করতেন। যেমন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এই আয়াতের মধ্যে জুলম দ্বারা তারা গুনাহ মনে করছিলেন যে কোনো ধরনের গুনাহ ঈমানের জন্য ক্ষতিকর। তখন আল্লাহ নবী ব্যাখ্যা করেছিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লাইসা কামা তাযুন্নুন, তোমরা যেমনটা মনে করছো বিষয়টি তেমন নয়, অর্থাৎ এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম আরও ব্যাখ্যা করতেন। তাদের তাফসিরের তৃতীয় পদ্ধতি ছিল শানে নুজুল ভিত্তিক তাফসির, কেননা সাহাবায়ে কেরাম এই ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী ছিলেন, কারণ সাহাবীরা অবতরণের প্রেক্ষাপট পরিপূর্ণরূপে জানতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা খাফিয়া আলাইনা শাইউম মিনাল কুরআন রাজআনা ইলা সাবাবি নুজুলিহি, যখন আমাদের নিকট কোনো বিষয় অস্পষ্ট হয়ে যেত কোরআনের থেকে, তখন আমরা সেই আয়াতটি নাজিল হওয়ার কারণের দিকে যেতাম, সেই ঘটনার প্রেক্ষাপট আমরা তালাশ করতাম। সর্বশেষ সাহাবায়ে কেরামের তাফসিরের পদ্ধতির মধ্য থেকে আরও একটি পদ্ধতি হলো আরবি ভাষার ভিত্তিতে আরবরা এই শব্দটি কী অর্থে ব্যবহার করতেন, সেই আরবি ভাষার দক্ষতার ভিত্তিতে তারা তাফসির করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাতির শব্দের অর্থ বুঝতেছিলেন না, তখন উনি এই শব্দের অর্থটি বোঝার জন্য একজন আরব বেদুইন বা এই ফাতির শব্দটি কোন অর্থে ব্যবহার হয় সেটি উনি আরবদের প্রাচীন ভাষা ব্যবহার থেকে উপলব্ধি করতে সক্ষম হন। এবং সর্বশেষ সাহাবায়ে কেরামের তাফসিরের আরও একটি পদ্ধতি ছিল ইজতিহাদ, তবে এই ইজতিহাদটি ব্যাপক নয়, বরং সীমিত পর্যায়ের ইজতিহাদের ভিত্তিতে তারা তাফসির করতেন। যেখানে সরাসরি কোনো দলিল নেই সেখানে তারা সতর্ক থাকতেন এবং সতর্কতার সাথেই ইজতিহাদ করতেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সাহাবীদের রায় ভিত্তিক বা তাদের ইজতিহাদ ভিত্তিক যে তাফসির রয়েছে সেটাও হুজ্জত বা দলিল হওয়ার যোগ্য, কেননা তারা যুগের সাক্ষী, অর্থাৎ তাদের সামনে এই আয়াতগুলো নাজিল হয়েছিল এবং আয়াত নাজিল হওয়ার পরে তাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাখ্যা করেছেন এবং বিধানগুলো বাস্তবায়ন করেছেন। সর্বশেষ আমি শুধু উল্লেখ করতে চাই যে সাহাবায়ে কেরামের তাফসিরের মূল নীতি ছিল কোরআনের দ্বারা কোরআনের তাফসির, হাদিসের দ্বারা কোরআনের তাফসির, শানে নুজুলের ভিত্তিতে কোরআনের তাফসির, ইজতিহাদের ভিত্তিতে কোরআনের তাফসির এবং আরবি ভাষার প্রাচীন ব্যবহার থেকে আরবি ভাষার দক্ষতার ভিত্তিতে কোরআনের তাফসির বা আয়াতের ব্যাখ্যা করা। এবং আমি আপনাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করতে চাচ্ছি যে সাহাবায়ে কেরামের তাফসির সংকলিত হয়েছে যে সকল তাফসির গ্রন্থের মধ্যে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো তাফসির তাবারি, যার মধ্যে অধিক পরিমাণে সাহাবায়ে কেরামের কওল এবং নুসুস ভিত্তিক তাফসির হিসেবে এই তাফসিরটি অধিক গ্রহণযোগ্য, যা ইমাম মুহাম্মদ ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ রচিত। এছাড়াও জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ রচিত আদ-দুররুল মানসুর গ্রন্থটিও বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভয় এবং সতর্কতার সাথে কোরআনের ব্যাপারে, কোরআনের তাফসিরের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাখ্যার ব্যাপারে বা নিজের থেকে ব্যাখ্যা করা থেকে হেফাজত, কোরআনের আয়াতের যে সকল তাফসির আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণিত এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত সেগুলোকে পরিপূর্ণরূপে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শেখ খুব সুন্দরভাবে আলোচনা করেছেন, আমরা শুনলাম। প্রতিটি বিষয় সংক্ষিপ্তভাবে যতটা ভাবে স্পষ্ট করা দরকার আমাদের কাছে স্পষ্ট করে তুলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেখকে জাযায়ে খায়ের দান করুক। এবং আমার দিনী ভাই ও বোনেদের নিকটে আমি আমার কথার বিলম্ব না করে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই কোরআন ও হাদিসকে ভালোভাবে বোঝার, তাদের আমল করার তৌফিক প্রদান করুক, আমিন। আমাদেরকে দিবারাত্রে 5 ওয়াক্ত সালাতকে নিয়মিত কায়েম করার তৌফিক প্রদান করুক, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রতিটি এই রমজান মাসকে যেন নেক কাজে লাগিয়ে নিজেদের ইহকাল ও পরকালকে শুধরে নেওয়ার তৌফিক প্রদান করুক, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমজান মাসে নিজেদের গুনাহ খাতাকে মোচন করার তৌফিক প্রদান করে নিতে পারি, সে তৌফিক তুমি আমাদের প্রদান করো, আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের ইহকাল ও পরকালে সদা সর্বদা কল্যাণ দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Please like, comment, share and subscribe.